এই ঈদে সম্পূর্ণ ভিন্ন আর খুবই মজাদার লোভনীয় একটা ডেজার্ট যদি তৈরি করতে চান তাহলে এই ক্রিম মালাই কেকটিকে তৈরি করতে পারেন। ট্রাস্ট মি, এটা এতটাই বেশি মজাদার হয় যে আপনি একবার কাউকে খাওয়ালে দেখবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এতটাই বেশি লোভনীয় আর এতটাই বেশি সফট তুলতুলে নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। এই ঈদে ইউনিক কিছু বানাতে চাইলে এটা কিন্তু মাস্ট হ্যাভ। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। কেক তৈরি করার জন্য প্রথমে আমরা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটি বোলের মধ্যে প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছে। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু এখানে চিনি অ্যাড করা যাবে না, প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1/3 কাপ চিনি এভাবে অল্প অল্প করে দিব আর ভালো করে বিট করে নিব। আর চেষ্টা করবেন চিনি এখানে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তবে এরকম হ্যান্ড হুইক্স দিয়ে এরকম একটা ডিমের ফোম তৈরি করা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই পর্যায়ে আমি এর মধ্যে প্রায় 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবার সবকিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। এখানে একটি চালনি নিয়েছি আর এই চালনির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন খুব ভালো করে সবকিছুকে চেলে নিলাম আর খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তো সবকিছুকে ভালোভাবে মিশিয়ে এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে বেক করে নিব, তাই একটি বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এখানে একটি কাচের বোল নিয়েছি, আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্রগুলো ব্যবহার করতে পারবেন। এখন খুব ভালো করে এর মধ্যে একটু সয়াবিন তেল ব্রাশ করে দিলাম। এরপর এর মধ্যে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার দেওয়ার পর এখন এই বোলটাকে আমি একটি চুলায় পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটিকে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রেখে বেক করব এবং বাকি 20 মিনিট বা 25 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেক করে নিব। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমাদের 25 মিনিটের মধ্যে কিন্তু কেকটা একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন উপরে সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমরা কেকের জন্য ক্রিম তৈরি করব। তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ হুইপড ক্রিম। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করতে হবে। তো একটু সময় নিয়ে বিট করতে করতে দেখা যাবে এটা এরকম ফোমি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হ্যান্ড হুইক্স দিয়ে করলে কিন্তু একটু সময় লাগবে, তবে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ইজিলি কিন্তু আপনারা এই ফোমটাকে তৈরি করে ফেলতে পারবেন। তবে সবার বাসায় যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না, তাই সহজে সবাই যেন করতে পারে সেটাই আমি দেখিয়ে দিলাম। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছে। এদিকে আমি 1 কাপ পরিমাণ দুধ প্রথমে খুব ভালো করে জাল করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর এটাকে একটু সাইডে রেখে দিলাম। এখন আগে থেকে যে কেকটাকে আমরা বানিয়ে রেখেছিলাম ওটাকে একটি চামচের সাহায্যে এভাবে কেচে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এতে করে মালাইটা খুবই ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এখন এর উপর থেকে আমরা মালাই দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু কেকটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর যে মালাইটা দিব এটাও কিন্তু ঠান্ডা থাকতে হবে, না হলে দেখা যাবে কেকগুলো ভেঙে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন কত ইজিলি একদম সোক করে নিচ্ছে কেকগুলো মালাইটাকে। তো সম্পূর্ণ মালাইটা আমি এর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মালাইটাকে সোক করে নিয়েছে। এখন আমি আগে থেকে যে ক্রিমটাকে বানিয়ে রেখেছিলাম ওটাকে একটি পাইপিং ব্যাগে ভরে এভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে ফেলতে পারবেন। তো আমি এইভাবে এটাকে ডিজাইন করে নিচ্ছি। ট্রাস্ট মি, এই মালাই কেকটা খেতে যে কি পরিমাণ মজা হয় অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে তো আপনার পুরো ফ্যান হয়ে যাবে। এতটাই বেশি নরম তুলতুলে আর এতটাই মজাদার হয় এই মালাই কেকটি। তো আমি এভাবে এটাকে ডেকোর করে নিচ্ছি। এখন উপর থেকে পছন্দ মতো সাজিয়ে নেওয়া যাবে। আমি উপর থেকে এভাবে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ এখানে অ্যাড করতে পারবেন চাইলে। তো প্রথমে আমি কাজু বাদাম দিয়ে দিলাম, এরপর কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে।
দেখার সৌন্দর্যের জন্য এগুলো আমি অ্যাড করতেছি। আর ঈদের ডেজার্ট তো একটু আকর্ষণীয় হলেই ভালো লাগে, কারণ অনেক অনেক মেহমান আসে বাসায়, আর তাদের সামনে যদি এরকম একটা ডেজার্ট সার্ভ করা হয় দেখবেন তারা শুধু এদিকেই তাকিয়ে থাকবে, এতটাই বেশি লোভনীয় হয় দেখতে। একদম তুলোর মতো নরম তুল তুলে এই ডেজার্টটি মুখে দিতেই মিলিয়ে যায়। খুবই মজাদার আর লোভনীয় একটা মালাই কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই ঈদে অবশ্যই বাসায় ট্রাই করে ফেলবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। সাথে যত যত মেহমান আসবে বাসায় সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।